ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শ্রদ্ধা। ২১শে ফেব্রুয়ারির ১৪৪ ধারা ভাঙার পক্ষে যারা ছিলেন তিনি তাদেরই একজন ভাষা সংগ্রামী আহমদ রফিক। ভাষা আন্দোলনের সম্পৃক্ততার কারণে চরম মূল্য দিতে হয়েছে তাকে। এমবিবিএস পাশ করেও হতে পারেননি পেশাদার চিকিৎসক। বিপরীত স্রোতে থেকে লড়াই করে গেছেন আমৃত্যু। ছোট ছোট খণ্ড খণ্ড ট্র্যাজেডিতে ভরা জীবন ছিল তার। মাসুদুল হকের রিপোর্ট। স্কুল জীবন থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। 1952 সালে পাকিস্তান সরকার যখন রাষ্ট্রভাষা হিসেবে কেবল উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন যেসব তরুণ রাজপথে নেমেছিলেন আহমদ রফিক ছিলেন তাদেরই একজন। রহিমউদ্দিন সাহেবকে বলা হলো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে। তো উনি দুই কথা বললেন যে এই অবস্থায় ১৪৪ ধারা না ভাঙলে আন্দোলন আর কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ছাত্ররা এক কথায় রাজি। রিস কমিশনের রিপোর্ট যেটা, সেই রিপোর্টে বলে হয়েছে ৩টা ২০ মিনিট। হঠাৎ করে আলোচনা প্রসঙ্গে গুলি, শহীদ হওয়া এই প্রসঙ্গে কথা উঠতে একজন বলল, সেই একজনটাকে এটা আমরা এখনও মনে করতে পারি না। আমি সর্বত্র জিজ্ঞেস করেছি, হায়দার সাহেবরা জিজ্ঞেস করেছি। তো একজন বলল যে কোনো একজন এই প্রস্তাবটা করেছিল যে একটা শহীদ মিনার তৈরি করলে কেমন হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভাষা আন্দোলনের পর তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। থাকতে হয় আত্মগোপনে। প্রায় 2 বছরের ফেরারি জীবন শেষে পরীক্ষা দিয়ে 1957 সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। কিন্তু ভাষা আন্দোলনে সম্পৃক্ত থাকার অপরাধে ইন্টার্ন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাকে। যে আমি যখন তারপর ইন্টার্নশিপ চাইলাম, ইন্টার্নশিপ আমাকে দেওয়া হলো না। যে আমি ম্যাট্রিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে স্ট্যান্ড করেছিলাম, ম্যাট্রিকে, ইন্টারমিডিয়েটে। শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাকে মোকাবেলা করতে হয়েছে প্রতিকূলতা। তবু থেমে থাকেননি তিনি, বরং সাহসের সঙ্গে সব মোকাবেলা করে গেছেন। একসময় সাহিত্য চর্চার জন্য সক্রিয় রাজনীতিও ছেড়ে দেন তিনি। 58 সাল পর্যন্ত আমি কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলাম। পরে সিদ্ধান্ত নিলাম যে আমার যে মানসিকতা, মন মেজাজ, যে এক কথায় টেম্পারামেন্ট, সেই জন্য আমি ভাবলাম যে না, সাহিত্য করার, লেখা, এটাই আমার জন্য বোধহয় ঠিক। আসলে রবীন্দ্রনাথ নিয়ে কাজ করা আমার শুরু 56 সালের পর থেকে। পরবর্তীতে ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আহমদ রফিক। বাবা মারা গেছেন আমি যখন 1.5 বছর বয়স, মেঘনায় ঝড়ে নৌকা ডুবিতে। তিনি ছোটকালে হারিয়েছেন পিতাকে, 19 বছর আগে হারান স্ত্রীকে। আহমদ রফিকের ভাষায় 2 মৃত্যুর মাঝে নান্দনিক একাকিত্বে ছিল খণ্ড খণ্ড ট্র্যাজেডির জীবন। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।